সমস্ত তারিফ আল্লাহ তাআলার জন্য। আমি আপনাদেরকে বলেছিলাম যে আখিরি মোনাজাত না করে যাবেন না। আসলে আপনারা এখান থেকে গেছেন কি জান নাই? তাহলে ওয়াদা ঠিক আছে, আছে কি নাই? হ্যাঁ, ওয়াদা ঠিক আছে। আমি বিদায় নিতে চাইছিলাম, যাই না হোক, জানি না এটা আল্লাহরই সেরা, আল্লাহরই হুকুম, ঠিক কিনা? আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা লড়তে পারে না। যাই না হোক, আমার তো অভ্যাস একটা আছে, আমি ওয়াজের মধ্যে গান গাই। কি করেন আপনারা নাকি? তো এবার আমি হয়তো আপনাদেরকে আরো 20 মিনিট সময় কষ্ট দিব। রাজি আছেন কি? 20 মিনিট সময়, হ্যাঁ? তাহলে প্রথমে একটা কি কয় গান গাওয়া যাক নাকি? গাইমু? আপনারা গান খুব ভালো পান নাকি? গান হয় নাকি? আচ্ছা ঠিক আছে। ওরে যারে দিলা পাখা বাড়ি ঘর, সে তোমারে বসায় রে নিয়া সাতালার উপর। কথা কোন ঠিক কিনা? যারে দিলা পাখা বাড়ি ঘর, সে তোমারে বসায় রে নিয়া সাতালার উপর। আমার আলু পুরা লবণ সারা, আমার আলু পুরা লবণ সারা, লাগবে কি তোর ভোজনে? আমি তোমায় পাবো রে বলো আমার কোন গুণে? আমি তোমায় পাবো রে বলো আমার কোন গুণে? কথা কোন ঠিক কিনা? যত লেকচার মারুক আর যত কিছুই করুক না কেন, কিন্তু বাবা কোরআন তো কম বেশ পড়েছি, কিতাব তো কম বেশ দেখেছি, কিন্তু কোন জায়গার ভিতরে এমন কোন খুঁজে আজ পর্যন্ত পাই নাই, এমন কথা কোন জায়গায় লেখা নাই যে তোমরা রাসূলের শাফায়াত বিনে জান্নাতে যাইতে পারবা। কথা কোন ঠিক কিনা? সুবিধা আছে কি? সুযোগ আছে কি? নাই। আছে কি? নাই। আপনারা বলুন, এই যে সূর্য 9,32,00,000 মাইল উপরে, একটা কথা কই নেই আগে, আমি হয়তো 20 মিনিট কথা বলবো, কিন্তু লাইনে থাকতে হবে। কেউ কিন্তু আমার কানে কোনো বাহিরা চাউন দিয়ে ডিস্টার্ব দিবেন না। ঠিক বলছি না? নাই, কোনো ডিস্টার্ব না করতাম 20 মিনিট সময়। আমার বন্ধুগণ, এই সূর্য 9,32,00,000 মাইল উপরে, আর সূর্য বর্তমান কিরণ দিছে কোন দিকে? পিছন দিকে, অর্থাৎ সূর্যের মুখ হলো উপর দিকে, আকাশের দিকে, সূর্যের পিঠ হলো জমিনের দিকে। তাহলে এই যে সূর্যের যে কিরণটা দিছে, এটা উল্টা দিকে দেয় নাই? উল্টা দিছে। কাল কিয়ামতের দিন অর্থাৎ হাসরের মাঠ যখন হবে, এই সূর্যের মুখ সিনা থাকবে জমিনের দিকে আর পিঠ থাকবে উপর দিকে। আর ওই সূর্য বর্তমানে 9,32,00,000 মাইলের উপরে আছে। এই সূর্য হাসরের ময়দানে মাত্র মানুষের আদাত মাথার উপরে থাকবে। মাটি গলে গলে তামা হয়ে যাবে, মানুষের মস্তক গলে গলে নাসিকা দিয়ে কান দিয়ে বের হতে থাকবে। আমাদের ভিতরে কোনো মহিলারা এই প্যান্ডেলের ভিতরে, এই স্টেজের ভিতরে, এইখানে সামিয়ানার নিচে পুরুষ লোকের যেটা প্যান্ডেল, এখানে কেউ আসতে পারবে না। কথা কোন ঠিক কিনা? একজন পুরুষ মহিলার প্যান্ডেলে যাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এটা হলো শরীয়তের বেটা। কিন্তু কাল কিয়ামতের দিন পুরুষ এবং মহিলা সবাই একসাথে থাকবে, অথচ কারো পিন্দনে কোনো কাপড় বলতে থাকবে না, সবাই ল্যাংটা থাকবে। কথাটা বুঝাইতে পারছি? সবাই ল্যাংটা থাকবে। আমার ভাইয়েরা, আমার রাসূল বলেছেন হাসরের ময়দান এমন ভয়াবহ হবে, মানুষের পিন্ধনে কোনো জামা কাপড় বলতে কিছুই থাকবে না, ল্যাংটা থাকবে।
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পুরুষেরা ল্যাংটা থাকবে? আমার রাসূল বললেন, হ্যাঁ থাকবে। নবী গো, মহিলারা কোথায় থাকবে? আল্লাহর রাসূল বলেছে, মহিলারা ওইখানে থাকবে। মহিলারা কি ল্যাংটা থাকবে? আমার নবী কয়, হ্যাঁ, মহিলারাও ল্যাংটা থাকবে। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, এটা বড় শরমের কথা, লজ্জার কথা। যেই জায়গায় পুরুষ লোক থাকবে সেই জায়গায় মহিলারা ল্যাংটা কেমনে করে থাকবে? কথা কোন ঠিক কিনা? আয়েশা সিদ্দিকার কথা শুনে গো আমার রাসূলের চোখ দিয়ে ঝরঝর করে পানি গাল ভাইসা গেছে। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদছেন কেন? আমার নবী কয়, আয়েশা, তুমি জানো না, ও আয়েশা রে, মহিলারাও ল্যাংটা থাকবে, পুরুষেরাও ল্যাংটা থাকবে। এমন অবস্থা হয়ে যাবে কেউ কারো খবর জানবে না। অর্থাৎ মানুষের মাথার আধাত উপরে সূর্য থাকবে গো, সূর্যের কিরণে এক মস্তক গলে গলে কান দিয়া বের হতে থাকবে, মানুষের দৃষ্টি উপরের দিকে থাকবে, মানুষগুলি চিৎকার করে করে বলবে, আল্লাহ বাঁচাও বাঁচাও। কেউ কারো খবর নিতে পারবে না। মেয়ে লোক ল্যাংটা আছে না, পুরুষেরা ল্যাংটা আছে, কেউ কারো খবর নিতে পারবে না। নিজের পিন্দুনে কাপড় আছে কিনা তাও খবর নিতে পারবে না। মস্তক গলে গলে বের হতে থাকবে, মাটি গলে গলে তামা হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবে মানুষ, কোন মানুষ নিচের দিকে তাকাইতে পারবে না, সমস্ত মানুষ কিন্তু উপর দিকে তাকায়া চিৎকার করবে। কেমন হবে হাসরের ময়দান, হাসরের মাঠ কেমন হবে, কেমন অবস্থা হয়ে যাবে? আমার বন্ধুগণ, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ, তিনি যখন বাদশাহ, মদিনার প্রেসিডেন্ট বাদশাহ, উমরের শাসনে দেশ চলে। উমর যা বলেন তাই। উমরকে শয়তানে ভয় পায়, এমন ভয় পায় যেই রাস্তা দিয়া উমর হাইটা গিয়েছে কিয়ামত পর্যন্ত কোনোদিন ওই রাস্তা দিয়া শয়তান যাবে না। এমন উমর, যেই রাস্তা দিয়ে উমর হাইটা গেছে কিয়ামত পর্যন্ত সেই রাস্তা দিয়ে দ্বিতীয়বার শয়তান যাবে না। কথা কোন ঠিক কিনা? তো আমার বন্ধুগণ, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ছেলে আল্লাহর রাসূলের নাতি হযরতে ইমাম হুসাইন, সুবহানাল্লাহ কয়, দুইজন বাচ্চা মানুষ খেলতে গেল। তো এই যে ছোট বাচ্চা, ওরা কিন্তু দেখবেন খেলাধুলা করতেছে, ভালা মিলে ঝুলে খেলতেছে, হঠাৎ করে আবার কাইজা লাগা যায় না? খেলতে খেলতেই দেখবেন কাইজা লেগে গেছে। ওইখানে বাদশার ছেলে হোক, গোলামের ছেলে হোক, কোনো পরিচয় নাই, বাদশার ছেলেকেও গাল দিয়ে দেয়। কাইজা লাগে কি নাই? উমর হলো বাদশাহ, উমরকে সবাই বুঝি ভয় পায়। হযরতে হুসাইনের সাথে উমরের সন্তান খেলতে গেল। খেলতে 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 কাইজা লাইগা গেছে। এবার উমরের ছেলে, বাদশার ছেলে বাদশাহ হয়, ঠিক কিনা? বাদশার ছেলেকে হযরতে হুসাইন গালি দিছিল, গোলামের ঘরের গোলাম। কি গালি দিছে? গোলামের ঘরে গোলাম। এমন গালি দেয় না মানুষে? আমার বন্ধুগণ, উমর হলো বাদশাহ, উমরের ছেলেকে গালি দিছে গোলামের ঘরের গোলাম। উমরের ছেলে দৌড়ায় গেছে বাড়িতে, বাবার দরবারে গিয়ে হাজির। বাবা, তুমি হলা বাদশাহ। বাবা গো, আমি তোমার সন্তান, হুসাইন বুঝি আমারে গালি দিছে গোলামের ঘরের গোলাম। বাবা, এই বিচার যতক্ষণ পর্যন্ত না করা হবে আমি আর কোনো দানা পানি খাবো না, উপযুক্ত বিচার আমার করে দিতে হবে। এবার বাদশাহ চিন্তায় পড়ে গেছে কিনা, ছেলে বুঝি খানা খাবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটার মাথায় হাত রাখছে, ডাক দিয়ে কয়, বাবা কাঁদিস না, আজকে যদি হুসাইনের বিচার করি কেউ জানবে না, ঠিক কিনা? আজকের বিচারটা ভালো হবে না, কেউ জানবে না, কেউ শুনবে না। বাবা কান্দো না, আগামী কালকে রাজ দরবারে সমস্ত প্রজাদের সামনে হুসাইনের উপযুক্ত বিচার করে দিব। আজকে না, আজকে না, কালকে। আজকে বিচার করলে কেউ জানবে না, কালকে বিচার করে দেব রাজ দরবারে। হুসাইন কেন বাদশার ছেলেকে গালি দিল গোলামের ঘরের গোলাম, ঠিক কিনা? দেশে দেশে ডুল পিটানো হচ্ছে,
উমর হলো বাদশাহ, সবাইকে খবর করে দিছে বাদশার হুকুম, চলে যাও বাদশার দরবারে। সবাই বুঝি ভয় পাচ্ছে, কি হবে, বিচার হবে কার? হুসাইনের বিচার হয়ে যাবে। আমার বন্ধুরে, হুসাইনি প্রেমিক যারা ছিল চিৎকার করে কিন্তু জুড়ে না, মনে মনে কাঁদে, ইচ্ছা করে কিন্তু মনে মনে কাঁদে, আওয়াজ দিয়ে কাঁদতে পারে না। উমর যদি শুনে না জানি কি গতি হবে। এইদিকে হুসাইনের মোহাব্বত ভুলতে পারে না, আল্লাহ রাসূল বুঝি দুনিয়াতে নাই, এইভাবে হুসাইনের বিচার করবে, নবী নাই, নবী নাই, চিন্তায় সবাই অস্থির হয়ে গেল। কিন্তু উমরের সামনে গিয়া এই কথার প্রতিবাদ করবে এমন একটা লোক দেশে দেখা যায় না। সবাই চলে যাও। কোথায়? বাদশার দরবারে। উমর ডাকছে, সবাই যাও। থরথর করে কাঁপতে কাঁপতে বহু মানুষ চলে গেলেন। হুসাইনের না জানি কি অবস্থা করে ফেলে উমর। আমার বন্ধুরে, হুসাইনকে ডাকা হলো, উমরের দরবারে হাজির হয়ে যাও। হুসাইন ছোট মানুষ, গিয়ে বাদশার দরবারে হাজির। উমরের ছেলেকে ডাকা হলো, হাজির। সমস্ত প্রজাদেরকে ঢুল পিটানো হয়ে গেছে, সবাই আসো। সবাই গেছে। এমন বাদশাহ যেই উমরকে দেখলে, দেখা দূরের কথা, রাস্তা দিয়ে হাইটা গেছে, শয়তান জীবনে যাবে না, এমন ভয় উমরকে পায়। আমার বন্ধুরে, বাদশার দরবারে সবাই চলে গেছে, দেশের মানুষ জমা হয়ে গেছে। উমর আস্তে আস্তে করে আসলেন, রাজ দরবারে আইসা দাঁড়ায় গেছে, ডাক দিছে, হুসাইন, তুমি নাকি আমার ছেলেকে গালি দিছিলা, গোলামের ঘরের গোলাম। হুসাইন বলো, এই কথা সত্য না মিথ্যা? বহু মানুষের চিন্তা মনে মনে ভাবলো, হুসাইন যদি মিথ্যা কথা বলে দিত যে না আমি গালি দেই নাই, হয়তো হুসাইনের জান বাইসা যেত, না জানি কি হয়। হুসাইনকে বাদশাহ জিজ্ঞাসা করলো, প্রশ্ন করতে দেরি, হুসাইন গর্জান দিয়ে উঠে গেছে। যেমন করে আস্তে করে বলছিলেন গোলামের ঘরের গোলাম, আজকে দেখা যায় হুসাইন বাদশার দরবারে গালি দিতাছে। হুসাইন এমনি করে গালি দিতাছে, প্রকাশ্য করে আরো উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে কয়, হা উমর, আমি তোর ছেলেকে গালি দিয়েছিলাম, গোলামের ঘরের গোলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জলসা মুবারক কি। আমার বন্ধুগণ, হুসাইনে যখন বলে দিছে তোর ছেলেকে আমি গালি দিছি, গোলামের ঘরের গোলাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তার ছেলের হাত, ওই ছেলের মাথার মধ্যে হাত বুলাইয়া বললেন, বাবারে, এতদিন আমি রাসূলের গোলামি করেছিলাম। আমি উমর একদিন বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর বাদশাহী চাই না, আমার গলার মধ্যে একটা দড়ি লাগান, মদিনার বাজারে বাজারে একটু ঘুরান, মদিনার দোকানিরা সাক্ষী হয়ে যাক, ওরা আওয়াজ দিয়ে বলো, এত বড় উমর দেখো আজকে মুহাম্মদের কুত্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ, মারহাবা। তারপরে আল্লাহর রাসূল আমাকে একদিন দড়ি লাগায়ে মদিনার বাজারে ঘুরাইলেন না। আমি চাই গোলাম হইতে, রাসূল আমাকে বাদশাহী বানায়া, বাদশা বানায়া দেয়। বাদশাহী আমার ভালো লাগে না, চিন্তা করলাম ধন দৌলত বেশি দেখে আমাকে বাদশা বানায়, সব আমি শেষ করে দেই, রাসূলের নামে ভিখারি হয়ে যাই। বুধই আল্লাহর রাসূল আমাকে ভিখারি বইলা, আমার রাসূল আমাকে একদিন গোলাম কইয়া ডাক দিবে। তারপরে আল্লাহর রাসূল গোলাম কইয়া ডাকে না, বিনিময় আল্লাহর রাসূল বললেন, সমস্ত সাহাবাদেরকে ডাক দিয়ে কোনো মাসলা মাসাইলের দরকার পড়লে কারো কাছে যাইও না, হযরতে উমরের কাছে যাইও। উমর কয়, বাবারে, এত কিছু করলাম, এত গোলামি জীবন ভরা করলাম, আমি রাসূলের গোলাম হইতে চাই, রাসূল আমারে গোলাম বানাই না। এ বাবা, আজকে প্রমাণ হয়ে গেছে গো, রাসূলের মহব্বতের নাতি হযরতে হুসাইন তোমারে গালি দিছে, গোলামের ঘরের গোলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বাচ্চার মাথায় হাত দিয়ে বললেন, বাবা, সে দেখো হুসাইনের বিচার আমি করে দিতেছি। একটু করে কাগজ হাতে লইলে
কাগজের টুকরা হাতে উঠাইছে, একখানা কলম হাতে উঠাইছে, আস্তে আস্তে যাইয়া হুসাইনের সামনে দাঁড়াইয়া গেছে। বাদশা হইয়া হুসাইনের সামনে গিয়ে দাঁড়াইলেন, ডাক দিলেন, হুসাইন, আমার বেটা গোলামের ঘরের গোলাম যদি হয়ে থাকে সত্য, এই কথা মুখ দিয়ে বললে আমি মেনে নিতে চাই না। হুসাইন রে, হাত দিয়ে তুমি লেখা দিয়ে যাও, কাগজের টুকরাতে লেখো, কলম দিয়ে দলিল করে দাও, আমার বেটা গোলামের ঘরের গোলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরতে হুসাইনকে কাগজের টুকরা দিল, কলমখানা উঠাইয়া দিছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজের টুকরা হাতে নিছে, কলমখানা হাতে লইছে, সুন্দর করে লেখা দিছে, উমরের বেটা গোলামের ঘরের গোলাম। গোলামের ঘরের গোলাম লেখা যিনি চিঠি লেখেন আপনারা জানেন ভালোভাবে, সর্বশেষে তার নাম লিখতে হয়, তিনি নিজে সিগনেচার করে দিতে হয়, ঠিক কিনা? উমর লেখা দিছে,